রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। গতকাল দিনটি আমার জন্য ছিল খুব স্পেশাল একটা দিন। 16 বছর পরে দেশের মাটিতে পা রেখেছি আমি। কেন পা রেখেছি জানেন? কারণ এই 16টি বছর আমি এক জোড়া ছোট্ট চুড়ির সাথে আমার অনুভূতির গল্প করেছি। এই চুড়ি জোড়ার মালিকের নাম হচ্ছে বৃষ্টি। তার ছোট্টবেলার মিষ্টি চেহারা এখন আমার চোখে ভাসে। আর কিছু সময়ের পর আমার সাথে দেখা হবে বৃষ্টির। আমার কাছে খুব যত্নে রাখা চুড়ি দুটি ওর হাতে দিয়ে বলবো, আমি আবার এসেছি বৃষ্টি, আমি ফিরে এসেছি। হ্যাঁ বাবা। পৌঁছে গেছিস? না, পৌঁছায়নি এখনো, আর একটু। আচ্ছা, ওকে বলবি ও আমার বন্ধু না। আচ্ছা ঠিক আছে, বলবো। না থাক, কিছু বলিস না। তুমি দেশে এসেই বলো, সেটাই ভালো হবে। যেদিন আসবো না, খুশি ওরা নাক ফাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। ঠিক মতো সালাম দিবি, ওকে তোমার সবচাইতে পুরনো বন্ধু। আচ্ছা বাবা, আমি কি বাচ্চা? আমি কি এগুলা জানি না? আচ্ছা ঠিক আছে, আসার সময় অবশ্যই ওর নাম্বারটা নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, আমি নাম্বার নিয়ে নিব। এক্সকিউজ মি। জি, জি, শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? জি, আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি, ব্যক্তিগত কাজটা কি? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? কি হলো, আপনি উকি ঝুঁকি মারছেন কেন? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? শাপলা টুসি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। কিন্তু লোকজন তো এদিকে বললো যে মানে শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল, সারাদিন ভুলভাল বকাবকি করে। এইসব কানকাটা লোকজনের কথা কান দিতেন। কান কাটা লোকজন মানে? হ্যাঁ হ্যাঁ, তুইও ভালো থাকিস। হ্যাঁ, তোর ছেলের কাছ থেকে তোর নাম্বার নিয়েছি। হ্যাঁ, ভালো থাকিস তুই। আমি কল করব, কথা হবে। না বাবা। হ্যাঁ বউ, আমি আমি তোমাকে হোটেলে গিয়ে কল করছি। হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল, আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারতেন। চাকরির জীবন, সময় মতো অফিসে ঢুকতে হয়, সময় মতো বেরোতে হয়। ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু রাশেদ কিন্তু কাজটা ভালো করেনি। এই 16 বছরে
একবার অন্তত পক্ষে দেশ থেকে ঘুরে যেতে পারতো। এটা কিন্তু ঠিক করেনি ও। আসলে আঙ্কেল, বিদেশের লাইফটাও খুব রোবটিক। সময় বের করে এদিক সেদিক আসলে যাওয়া যায় না। বাবা, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? না আন্টি, ওই জিজ্ঞেস টিজ্ঞেস করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। আপামনির কি বিয়ের কথা চলতেছে? না, শ্রাদ্ধ। ও আপামনি, আমি ছোটবেলায় ইংরেজিতে খুব ভালো ছিলাম, এই জন্য কঠিন বাংলা খুব কম বুঝি। শ্রাদ্ধ কি? আমাদের বাসায় যখন কোনো মেয়ের বিয়ের বয়স হয় তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। বিষকে তো আবার এমনি এমনি খাওয়ায় না, আয়োজন করে অনুষ্ঠান করে তারপরে বিষ খায়। পোলাও মাংস রান্না করা হয়, আত্মীয় স্বজন সবার মিষ্টি নিয়ে আসে। এটাকে আমাদের বাসায় বলে শ্রাদ্ধ বিয়া। কি সাংঘাতিক ব্যাপার! কেমন বংশে জন্ম নিচ্ছে? কি আর করব, কপাল আমার। আফসোস করেন না আপামনি, সবাইরই তো যাইতে হইব। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। তা আপামনি, আপনারে বিষ দিব কবে? দিনক্ষণ এখনো ঠিক হয় নাই। আপনি এক কাজ করেন, আপনি আসার সময় এক প্যাকেট মিষ্টি নিয়ে আসেন। 1 কেজি মিষ্টি আনলে হবে? আমার বেতন আবার কম তো, 1 কেজি সাদা মিষ্টি কিনতে পারবো। কোনো অসুবিধা নাই, আপনি 1 কেজি মিষ্টি নিয়ে আসেন। সাদার সাথে একটু লাল মিষ্টি আইনেন। হ্যাঁ, আমার আবার লাল মিষ্টি খুব পছন্দ। আপনি কোনো চিন্তা করেন না, আমি লাল সাদা মিলাইয়া সন্ধ্যার মধ্যেই নিয়ে আসবো। এখন যেতে পারবো না, কাজের অনেক চাপ। কোনো অসুবিধা নাই, আপনার যখন কাজের চাপ থাকবে না তখন আসেন, কিন্তু মিষ্টি কিন্তু মনে করে নিয়ে আসেন, মনে থাকে জানি। জি আপু। বিয়াদ্দব মাইয়া, অগর বংশে নাকি বিষ খাওয়াইয়া বিয়া দেয়। আমার লগে মস্কারি করস? মানুষ মস্কারি করে তার দুলাভাইয়ের লগে, আমি কি তোর দুলাভাইয়ের লগে? মন দেয় চাই থাপ্পড় দিয়া মারির দাঁত শুদ্ধা ফালায় দেয়। আবার কয় লাল মিষ্টি নিয়ে যেতে, শখ কত! মিষ্টি খাবি কিনে খা, আমি কেন তোর লেগে লাল মিষ্টি কিনে নিয়ে যাবো? সেই ছোট্ট বৃষ্টি কি আর আছে? ও এখন অনেক বড় হয়ে গেছে, তুমি দেখলে ওকে চিনতেই পারবে না। এই তো বৃষ্টি এসে গেছে, আয়। এই হচ্ছে বৃষ্টি। বৃষ্টি ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি, তোর রাশেদ আঙ্কেলের ছেলে। কোন রাশেদ আঙ্কেল? আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? দেখো দেখি কি অবস্থা, সব ভুলে বসে আছে। অনেক দিন আগের কথা তো, আর তারপর তো তোমরা বাইরেই চলে গেছো, তাই ভুলে গেছে। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল। আমি একটু রান্নাঘরে যাই, আগে তোমাদের জন্য চা পাঠাই। তমাল, তোমাকে কিন্তু ছাড়ছি না, দুপুরে খেয়ে যেতে হবে। না 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 আন্টি, আমি আজকে না খাই, আমি আরেকদিন আসবো। আরে না না, আজকেই তুমি আমাদের সাথে খাবে। তুমি বললে তো আর আমরা তোমাকে যেতে দিতে পারি না, তাই না? তুমি বসো, আমি রান্নাঘরে যাচ্ছি, চা পাঠাচ্ছি। আমিও তাহলে একটু বাজারের দিকে যাই। আপনারা শুধু শুধু মানে এরকম মানে এগুলা করছেন, কোনো কোনো দরকার নেই। না না বাবা, কতদিন পর তুমি আসলে। বসো, আমি আসছি, বসো।
ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না, একটু। রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না, তবে জাদ্রেল। জাদ্রেল মানে বুঝেন তো? না, যাত্রার মানে কি ভয়াবহ? খুব ভয়াবহ, যাকে বলে ঠাডা, বিশাল বজ্রপাত। তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। বেটা মানুষ সব পছন্দ। দেখেছেন কিভাবে ব্যাডা মানুষ শব্দটা শুনিয়ে দিয়ে গেল? ও কি তাহলে সত্যি কিছু মনে নেই? যা ভেবেছিলাম সব উল্টা হয়ে গেল। ছোট্টবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে। খুব ভয়াবহ, ঠাডা, বজ্রপাত। এই মেয়ে যদি আমার সাথে আর 2-4 বার এইভাবে কথা বলে, তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে। এর চাইতে একটা কাজ করি, খেয়ে দিয়ে ফুটে যাই। আচ্ছা, ফুটে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নেব? রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। শোন, ফুটে যাওয়াটা না ঠিক হবে না। আর মেয়ের ব্যাপারটাও তোর বুঝতে হবে। ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? না, রাইট? আর এত বছর পর দেশে এসে তুই ওর সামনে গিয়ে কি বলবি, এই যে আমি তোমার মেঘ আসছি, আমাকে তুমি ভিজিয়ে দাও, আর ও তোকে ভিজিয়ে দিবে? No, I know you're right. তো কথায় লজিক আছে। আমি কি করব এখন? বন্ধু, লাভ ইজ পাওয়ার। সিআইডি দেখছিস না? সিআইডির দায়ের মতো দরজা ভেঙে ঠাস করে ভিতরে ঢুকে যাবি। ভিতরে ঢুকে গিয়ে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসবি। বসে বৃষ্টিকে বলবি, বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ। ব্যাস, হয়ে গেছে। তুই কি উল্টাপাল্টা কথা বলছিস বলতো? মানে এভাবে কেউ কাউকে প্রপোজ করে? অ্যান্ড দ্য ওয়ে ইউ আর সেইং ইট সাউন্ডস ভেরি লেম। তোরা কি বাংলাদেশে এভাবে প্রপোজ করিস? তাহলে বন্ধু বাদ দে, তোর এসব কিছু করার দরকার নাই। তুই বেটার তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, কথা বলে বিয়েটা সেটেল করে ফেল। সেটেল করে দুইজনে মিলে ফ্লাইটে চলে যা, ওটাই ভালো তোর জন্য। এইভাবে হবে না। মেয়ে যে ভয়াবহ জাদ্রেল, কি জানি বললো, ঠাডা, বজ্রপাত, মানে এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তাহলে বাদ দে, তোকে দিয়ে হবে না। তুই বেটা চলে যা, ফিরে যা তুই, এটাই ভালো তোর জন্য। সিরিয়াসলি আমাকে চলে যেতে বলছিস? তুই তুই আমার ফিলিংসের কথা একবার চিন্তা করলি না? যে মানুষটাকে এতগুলা বছর ধরে আমি ভিতরে ভিতরে বড় করেছি, মনে মনে নিয়ে উড়েছি, মনে মনে নিয়ে ঘুরেছি, তাকে রেখে চলে যাব? এটাই তোর জন্য বেটা। বাদ দে। গাড়ি কেমন চলতেছে? ঠিকঠাক? ভালোই। কোনো প্রবলেম নাই তো? ঠিক আছে, প্রবলেম হলে আমাকে বলিস, আমার ফ্রেন্ডের গ্যারেজ আছে, ওখানে পাঠিয়ে দিস, ঠিক করে দিবে। আমি আসি কয়দিন দেশে। হ্যালো, মর্নিং।
মর্নিং। কোথায় তুই, হোটেলে নাকি বের হয়েছিস? না, একটু বের হয়েছি। কোথায় বের হয়েছিস? এই এমনি আশেপাশেই বৃষ্টিদের কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু দাঁড়ালাম আর কি। আবার গেছিস ওখানে? আচ্ছা, তুই সব কিছু এরকম নেগেটিভলি ভাবিস কেন বলতো? মানে তুই কি কখনো কোনো কিছু পজিটিভলি ভাবতে... আপনি এখানে কি করছেন? হ্যালো, এত সকালে আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়েই যাচ্ছিলাম তো, হঠাৎ করে শোভন কল দিল, তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি। তাহলে আপনি বাসায় যান, মানে আজ শনিবার তো, বাবা বাসায় আছে, আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। ভালো আইডিয়া, কিন্তু মানে এদিক দিয়ে যেহেতু যাচ্ছি, দেখা করে আসাটা তো উচিত। হ্যাঁ, একটা সেকেন্ড। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। আসলেই খুব সুন্দর, অদ্ভুত সুন্দর। জি না মানে আপনি যেন কোথায় যাচ্ছিলেন? ক্যাম্পাসে। আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? চলুন। চলুন। আচ্ছা, আমরা জানি কোথায় যাচ্ছি? আমার ক্যাম্পাসে। রাইট রাইট রাইট, চলুন। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, সেটা যদি ও জানতো। আচ্ছা, এখন আমার কি করা উচিত? ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো, নাকি সময় নেওয়া উচিত? তা কি বলছি, বাঙালি মেয়েদেরকে এরকম হুটহাট কিছু বলে ফেললে এতে বিপরীত হতে পারে। না থাক, অন্য কোনো সময়। কি রে, কইছিলি তুই আজকে? আমি কইছিলাম মানে? তুই কইছিলি, ক্লাসেও তো আসলি না। আরে আর বলিস না, আমার জামাই ক্যাম্পাসে গেটের সামনে এসে বলছে চলো 1 ঘন্টা প্রেম কর। আমিও ভাবলাম মাঝে মাঝে এমন হুটহাট প্রেম করা ভালো, এই তো নামিয়ে দিয়ে গেলে। তবে তোর হাতে ফুল কিসের, কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ।
যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। তারপর তারপর কি, 16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। তাহলে তো অবশেষে অবশেষে কি? তোর জীবনে প্রেম এসেছে। ধুর, এসব প্রেম টেম কিছু নয়। অনেকদিন বাদে এসেছে, হয়তো কিছুদিন পর চলেও যাবে। সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়। মানুষ আসলেই না ঝুলে পড়তে নেই। সবসময় মনে হতো মানুষটার সাথে কি আমার কোনোদিন দেখা হবে না। কত সুন্দর সূক্ষ্ম একটা অনুভূতি। কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে তখন মনে হয় যে কেন দেখা হলো, দেখা না হলেই ভালো হতো। শোন, এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে ঝুলে যা। না, আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো নিয়েই ভালো আছি। আর আমার কাছে আমার ছোটবেলার ভাবনাগুলোই সবচেয়ে সুন্দর। তুমি ভুল জায়গাতে আছো বান্ধবী। ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে, সেই ছোটবেলার অনুভূতিগুলো না এখন আর তোমার কাছে সুন্দর শুভ্র মনে হবে না। এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে। আচ্ছা, আমি আসি। কালকে দেখা হবে, আসি। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। চলুন, আসুন প্লিজ। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না, পারেন না। আমি বাসায় যাব। জি চলুন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি। শাড়িটা এটা এমন হয়েছে কেন? মানে কোনো কিছুই বোঝার উপায় নেই। ও আমাকে নিয়ে মনে মনে কি ভাবছে? আমি বেড়া মানুষ? আচ্ছা, এই শব্দটা এমন কেন, বেড়া মানুষ? আশ্চর্য একটা শব্দ। তাহলে কি জ্যোতির কথাই ঠিক? ওনার সাথে দেখা হবার কারণে কি আমার সেই ছোটবেলার অনুভূতিগুলো হারিয়ে যাবে? ভাবনাগুলো কি সেই আগের মতন থাকবে না? আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি, চলুন বাসার দিকে যাই। আই সরি। ইটস ওকে। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি?
না। ফুলগুলো রেখে যাবেন? মেয়েদের মন এমনই, বুঝছিস, কখন যে কোন দিকে ছুটতে থাকে। ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা, সেটাই তো ভালো। কি বলতেছি, আমি চলে যাব? যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না? আর একটা কাজ কর, এত না পেঁচিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, দেখবি আর কোনো ঝামেলা নাই, একদম রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাবে? ভালো বলছিস, কিন্তু আমি এভাবে চাই না দোস্ত। যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে? কোথায় যে পড়ে আছিস, তুই বিয়েটা আগে কর, দেখবি বিয়ের পরে সব ঠিক হয়ে গেছে, একদম দেখবি স্মুথ হয়ে গেছে সব। এভাবে হয় না দোস্ত, এভাবে স্মুথ হয় না। আর আমি চাই না যে ও সারা জীবন ওর মনের বিরুদ্ধে আমাকে সহ্য করবে। তাহলে আর কি করবি, হোটেলে যা, লাগেজ প্যাক কর, চলে যা, এটাই তোর জন্য ভালো। সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। দেখা হয়েছিল আজকে আমার সাথে। তাই নাকি? কখন? সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়েছিল। ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে, আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে। কি বলিস? বাসায় নিয়ে আসবি না? কোনো দরকার নেই মা, 2 দিনের জন্য এসেছে। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? আর এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে। কবে যাবে জানিস কিছু? না, আর এসব দিয়ে আমার কোনো কাজও নেই। সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। মা, এসব কথা না এখন মূল্যহীন। কাল তোর সাথে আবার দেখা হবে? না, আর দেখা হওয়ার কোনো দরকারও নেই। তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি সংসার করব। তাহলে তমালের বাবার সাথেই কথা বলি। না, এই ছেলে না। আরে কি সমস্যা এই ছেলের? কি সমস্যা তুমি বুঝবে না। তুমি এখন যাও তো, আমার পড়া আছে।
গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই। না। মামা যাবেন? ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে বলা যাবে? তোকে কোনো কিছু না বলাই ভালো। দেখা যাবে পরে তুই তোর ফিলোসফি শুরু করে দিয়েছিস। এসব কথা না সারাদিন পরে আমার মাথায় ঘিরতে থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তখন আমি খুব ছোট। ছোটবেলার স্মৃতিগুলো না আমার আবছা আবছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়। তারপর 16টা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। ছেলেটা আমার সাথে কথা বলতে চায়, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি কি হয়েছে তোর? সব কিছু প্যাচ লাগিয়ে ফেলছিস? ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল, মন না টানলে না করে দিবি। শোন, সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেখায়, একটা সহজ একটা কঠিন। আর আমরা বোকার মতো ভুল করে কঠিন রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তায় ঢুকে পড়ি। আমার মনে হয় ছেলেটা যখন তোর সাথে কথা বলতে চাচ্ছে তুই কথা বল, না করার অপশন তো তোর হাতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার জামাই চলে আসছে, 1 ঘন্টা প্রেম করে আসছে। তার এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলুন। জি, কোথায়? সেটা তো জানি না। একটু আগে না বললেন যে কথা বলবেন, এখন এখানে বলবেন নাকি অন্য কোথাও? জি চলুন, আসুন।
ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা, সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে করেছি। তারপর বলছি, আমি হয়তো সত্যিই খুব বোকা। সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারতাম না। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। তবে আপনি সবসময় ভালো থাকবেন, নিজের মনের কথা শুনবেন, মন যা বলে তাই করবেন। চলুন আপনাকে নামিয়ে দিই, আপনার দেরি হয়ে যাচ্ছে না? মা, দেখো তো এই চুড়ি দুটো চিনো কিনা? না, কার চুড়ি? কোথায় পেয়েছিস? এটা আমার ছোটবেলার চুড়ি, তুমিই তো কিনে দিয়েছিলে মেলা থেকে। এখন ভুলে গেছো। আর এই যে তোমাদের তমাল, একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল আমাকে। এখনো কি চকচক করছে? কত যত্ন করে রেখেছে। মা, উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। তুই কি কোনো ভুল করছিস? আমি মা, মায়েরা সব বুঝে। ও হয়তো তোর জন্যও এসেছে। দেখ, ছোট্টবেলার সামান্য দুটো চুড়ি কত যত্ন করে আগলে রেখেছে। যে মানুষ তোর সামান্য চুড়ি যত্ন করে আগলে রাখে, সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে বুঝতে পারছিস? কিন্তু মা, আমার মন আমাকে না করছে। মনের কথা তোরা বুঝিস? এখনকার ছেলে মেয়েরা চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করত। তোর হাতে কিন্তু সময় নেই। ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না।
তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। মন ওরে মন বল না আমায় তাকে কি রেখে দেয়া যায় বল না আমায় তাকে কি ভালো বাসা যায় এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে বলে কি দেব তোমায় সে কথা খুলে দিয়ে দু চোখের পাতা আবার তাকে ভালোবেসেছি আবার তাকে কাছে চেয়েছি স্মৃতির বাক্সে রাখা প্রেমের যাত্রা শুরু করেছি এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। এমনিই আসলাম আপনার চুড়ি দুটা ফেরত দিতে। তো এগুলো দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন
আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন। তো থাকুন, আমিও বিয়ে করে ফেলবো, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে। কিন্তু আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন, সময় কিন্তু এখনো আছে, আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নাই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে? আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাব। মন ওরে মন, বল না আমায় তাকে কি রেখে দেয়া যায়। তুমি আবার আসবো। ওরে মন, বল না তুমি আবার আসবো। তাকে কি ভালো বাসা যায়। এত কাছে এসে হারাবে কি শেষে, চাইলে তুমি হব সুখী এক নিমিষে।